নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকালই চলে এসেছি একটু কিচেনে এসে বানিয়ে নিয়েছিলাম এই সয়াবিনের হালকা একটা তরকারি আর সব মিশিয়ে একটা সবজি। আজ আবার দেবজ্যোতির অফিসও আছে, তাই ঝটপট করে এখন ওর টিফিনটা গুছিয়ে দিতে হবে। ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম একটু পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ, তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, ঘি আর দুটো কাঁচা লঙ্কা। আজ ওয়েদারটা একদম ভালো ঠেকছে না, কাল রাতের থেকেই বেশ কয়েক পশলা করে বৃষ্টি হচ্ছে, তাই ও বলছিল আজ আর গাড়ি নিয়ে যাব না, আজ এমনি অটো বা টোটো করে স্টেশনে পৌঁছে যাবে। আবার সময় মতন ট্রেনটা যদি ধরতে না পারে ওর হবে ঝুঁকি। চলুন ওকে একটু বাই করে দিই। টাটা। দেবজ্যোতির অফিসে চলে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম একটু ছাদে। সেদিন আপনাদের সকলকে দেখালাম না যে বৃষ্টির ছাদটা কেমন শ্যাওলা পরে সবুজ হয়ে গিয়েছিল, সেটাই আজ পরিষ্কার করছে মনিন্দ কাকু। বেশ খানিকটা পরিষ্কারও হয়ে গেছে, দেখুন আগে যে কালো হয়ে গেছিল সেইটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। তার সাথে সাথেই আমাদের চিলেকোঠার পাশে যে একটা ছোট্ট ঘর আছে, যেটা আমরা বানিয়েছিলাম পুজো ঘর, কিন্তু এটা এখন আমাদের স্টোর রুমই ব্যবহার হয়, কারণ এত উপরে এসে কারো পক্ষে পুজো দেওয়া সম্ভবই হয় না। সেটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে। সকাল সন্ধে যখন এই মন্দিরটার কাসর আর ঘন্টার আওয়াজ আমাদের কানে আসে, তখন সারা দিনটা ভালো হয়ে যায় সকলের। চারিদিকে যেসব ঘটনা ঘটছে বা আমাদের মুখে মুখে যখনই আমরা কথা বলি বেরিয়ে আসি যে অসৎ মানুষের সারা দেশটা ভরে গেছে, তখন তার মধ্যে কিছু কিছু ভালো মানুষকেও চোখে পড়ে, জানেন? আমাদের মনিন্দ কাকু কিন্তু তার মধ্যে একজন। ওনার বয়স 64 বছর, কিন্তু এখনো খুব পরিশ্রম করে। ঘরে আছে তার অসুস্থ স্ত্রী। ছাদ থেকে নিচে নেমে এসে দেখি বুবুনটা এখনো ঘুম থেকে ওঠেনি। চলুন এই সুযোগে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করিনি। এক দিদি আমাদের পরিবারকে ভালোবেসে পাঠিয়েছে অনেক কিছু। প্রথমেই দেখাবো এই ব্যাগটি, অসাধারণ দেখতে, কি সুন্দর কাজ করা দেখুন ব্যাগটিতে। গোল্ডেন কালারের ওপর এই মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা ব্যাগটা কিন্তু সব শাড়ির সাথেই আমি ব্যবহার করতে পারবো। আরও গিফট পাঠিয়েছে জানেন, শুধু এই ব্যাগেই থেমে থাকিনি, আর দিয়েছে সুন্দর একটা শাড়িও। দাঁড়ান এটাকে একটু বের করে নিই। আমাদের এই দিদির নাম হলো ইন্দ্রানিধি। ইন্দ্রানিধি, আপনি যদি আমার ব্লগ আবার দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেছেন শাড়িটা এত সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে জানেন। এই কালারটা আমার ভীষণ পছন্দের একটি কালার। এটি কিন্তু সব বয়সের মানুষই পরতে পারবেন। শাড়ির পাড় থেকে বুটিগুলো ভেতরের আমার এত পছন্দ হয়েছে, কি আর বলবো আপনাদের। আমার মনে হয় ব্যাগটা আর শাড়িটা কিন্তু বেশ ম্যাচিং করেই দিয়েছে, তাই না? শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে, একদম ম্যাচিং দেখুন। গিফটগুলো শুধু কিন্তু আমার জন্যই পাঠায়নি, এই লিস্টে নাম আছে বুবুন সোনারও, আর মাও আছে এই লিস্টের মধ্যে। বুবুন সোনার জন্য এই টয়টা উনি পাঠিয়েছেন, এত সুন্দর দেখতে, স্নেলের টয়, স্নেল মিউজিক টয়। এটা দেখুন কি সুন্দর বাজছে। এটার মধ্যে কিন্তু আবার পাশে একটা ড্রামও আছে, সেটাও বাজে, বেশ খেলা করে। যেদিন থেকে বুবুন এটা হাতে পেয়েছে, সেদিন এক ভাইও এসছিল, ওর নাম কুন্তল। সে এসে বুবুন আর বাবানের জন্য দিয়ে গেছে এই দুটো চকলেট। মানুষের জীবনে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে হিতাকাঙ্ক্ষীর। সেই হিতাকাঙ্ক্ষীর জায়গাটাই তোমরা সবাই পূর্ণ করছো আমাদের জীবনে। চলুন এবার মায়ের গিফটটাও দেখিয়ে দিই। মাকে দিয়ে দিয়েছে এই সুন্দর প্রদীপ দানিটা, আর আমার মতোই সেম একটা ব্যাগও পাঠিয়েছে। তাহলে এখন এই পর্যন্তই, আরও ঘরের খুঁটিনাটি কাজ রয়েছে পড়ে। টাটা।